প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সেইখানে আমাদের জনগণের কোনো চাওয়া পাওয়ার কোনো মূল্য ছিল না। তাই আমরা যারা নাকি এই দলের কর্মী, সমর্থক, নেতা, এই দলকে যারা আমরা ভালোবাসি, আমরা সবাই এই রোজার মধ্যে আল্লাহর রহমত প্রার্থনা করছি। আমরা এই রোজার মধ্যে আল্লাহর কাছে আমরা মাগফিরাত কামনা করছি। আমরা এই রোজার মধ্যে আল্লাহর কাছে নাজাত থেকে মুক্তি চাচ্ছি। অতএব আমরা যারা মুসলমান তারা আজকে এখানে উপস্থিত হয়েছে, রোজা রেখেছে। ইফতারের পূর্ব মুহূর্তে আমি আপনাদের সন্তান হিসেবে, ভাই হিসেবে আমি আপনাদের কাছে এসেছি একটি বিষয়ে সবচেয়ে বেশি পরিষ্কার করার জন্য। আমরা দীর্ঘ 17.5 বছর যে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, তার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য কি ছিল? একটি সাম্য, একটি মানবিক, একটি উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতিকে বিকশিত করার জন্য। আপনারা এইখানে যারা উপস্থিত হয়েছেন তারা অনেকেই চেয়ারম্যান বা মেম্বার হবেন না। তারা নিজের ব্যক্তিগত কাজের জন্য কখনো কোনোদিন এই এলাকার এমপি বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, কারোর কাছে যাবেন না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে যাবেন না। আমাদের নেতা জনাব তারেক রহমানের কাছে যাবেন না। কিন্তু আপনারা কিন্তু মনে প্রাণে ধারণ করেন আগামীতে যেন জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হয়ে সরকার গঠন করে। কথাটা ঠিক না? এটাই তো আপনাদের লক্ষ্য, উদ্দেশ্য। এবং জনগণ যে এই দেশের সরকার পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার, জনগণের ভোট জনগণকে ফেরত দেওয়ার জন্যই কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমান তিনি এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষার আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। এবং অনেকেই বলেন দীর্ঘ 17.5 বছর আন্দোলন করে আমরা যেটা পারি নাই 15 দিনেই তারা নাকি সেটা করেছে। আমি তাদেরকে বলবো, আপনারা বুকার স্বর্গে বসবাস করছেন। এই বিল্ডিংটা যত সুন্দরী হোক না কেন, এই বিল্ডিং এর যদি ফাউন্ডেশন শক্তিশালী না হয়, এই ঘরের তলে যারা আমাদের সন্তানরা পড়ালেখা করবে, যারা শিক্ষক আছে, তাদের দুর্ঘটনার প্রবণতা থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। অতএব যারা মনে করে 15 দিন আন্দোলন করে তারা সরকার পতন করেছে, তারা বুকার স্বর্গে বসবাস করে। আমি তাদেরকে বলবো, আপনাদেরকে আমরা কোনোভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে নয়, আমরা আপনাদেরকে সম্মানের সহিত বলছি, এই দেশে সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দলের নাম কি? বিএনপি না? বিএনপির নেতা ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, যিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া হচ্ছেন শিক্ষা সেক্টরের সবচেয়ে বড়, যে আমাদের মা বোনেরা পড়ালেখা করেছেন তার সবচেয়ে বড়। ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সামনে মুরব্বিয়ান, সমবয়সী ভাইরা, আসসালামু আলাইকুম। ভাই আপনারা একটু, ভাই একটু প্লিজ, ভাই ভাই এই ভাই এক ভাই 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 একটু প্লিজ। সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনারা কতটুকু খুশি হয়েছেন আমি জানি না, কিন্তু আমি অন্তরের অন্তরস্থল থেকে আমি খুশি হয়েছি আপনাদের মতন মুরব্বী যারা আজকে এখানে একত্রিত হয়েছেন। আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছে দীর্ঘ 17.5 বছর পর, যারা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করেন, যারা আমাদের মা, আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন, যারা আমাদের নেতা বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ভালোবাসেন, আমরা একটা পরিবারের সবাই একত্রিত হতে পেরেছি। খুশি না সবাই? খুশি তো সবাই? আর এর জন্য যিনি এই উদ্যোগ নিয়েছেন তিনি হচ্ছেন আমাদের বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।